আচ্ছা, WooCommerce প্রোডাক্ট অ্যাড-অনের জন্য প্লাগইনটা এই শীটের মধ্যে লিংকটা দেওয়া আছে, একটু নামাই নিবা তোমরা। আর তোমাদেরকে WooCommerce-এর আমি তোমাদের যারা যারা অ্যাক্টিভ আছো তাদেরকে আমি WooCommerce-এর 99টা অ্যাড-অন দিব। অর্থাৎ woocommerce.com-এর woocommerce.com-এ যদি যাও, এখানে প্রায় প্রচুর অ্যাড-অন আছে। কোথায় পাবা? এটা পাবা হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে অল এক্সটেনশন। এখানে WooCommerce-এর সমস্ত এক্সটেনশন গুলো দেখতে পাবে। আচ্ছা, এখানে এক্সটেনশন মানে কি? ধরো তোমার একটা ক্লায়েন্ট বললো আমি WooCommerce-এর শিপিং এর জন্য এক্সট্রা কিছু করতে চাই, WooCommerce-এর ট্যাক্স এর জন্য এক্সট্রা কিছু করতে চাই, গুগল অ্যানালিটিক্স সাপোর্ট করাতে চাই, WooCommerce-এর পেমেন্ট, বুকিং, ম্যাক্সিমাম, মিনিমাম, এরকম অনেক অনেক অ্যাড-অন আছে। তুমি শুধু এখানে গিয়ে সার্চ করবা। ধরো একটা ক্লায়েন্ট তোমার কাছে WooCommerce-এর সাবস্ক্রিপশন জানতে চাইছে, তুমি এখানে সাবস্ক্রিপশন লিখে সার্চ করবা। সার্চ করার পর দেখবা WooCommerce-এর সাবস্ক্রিপশনের প্রচুর অ্যাড-অন আছে, এই একটা এই একটা, এগুলো সব WooCommerce-এর নিজস্ব অ্যাড-অন এবং অনেক কস্টলি। এখন আমি যেটা দেখাচ্ছি WooCommerce-এর প্রোডাক্ট অ্যাড-অন, এটা সবচেয়ে পাওয়ারফুল অ্যাড-অন। হ্যাঁ, এই যে WooCommerce-এর প্রোডাক্ট অ্যাড-অন, এই প্রোডাক্ট অ্যাড-অনের মধ্যে ঢুকলাম। ঢোকার পর এই প্রোডাক্টের অ্যাড-অনটার প্রাইস দেখো $49। এই প্লাগইনটা তোমাদেরকে আমি এরকম অনেকগুলো প্লাগইন আমি একসাথে WooCommerce-এর জন্য দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 90টার মতো অ্যাড-অন পাবা শুধু WooCommerce-এর জন্য। এবং এই 90টা অ্যাড-অনের মধ্যে আমি হচ্ছে 5টা বা 6টা অ্যাড-অন দেখাবো, বাকিগুলো তোমাদের কভার করে নিতে হবে। ক্লিয়ার? WooCommerce এনহ্যান্সমেন্টে দেখো এই যে কত কত আছে দেখো। WooCommerce 360 ডিগ্রি ইমেজ, WooCommerce অ্যাকাউন্ট, WooCommerce ভেরিয়েশন, প্রোডাক্ট ভেরিয়েশন, অ্যামাজন প্রোডাক্ট বক্স, বাল্ক আপলোড, অনেক অনেক অ্যাড-অন আছে। 90টার মতো অ্যাড-অন। প্রত্যেকটা অ্যাড-অনের দাম মিনিমাম $49, ম্যাক্সিমাম $79। তো বুঝতে পারতেছো এগুলো অনেক কস্টলি জিনিস, তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা বাইরে কোথাও দিবা না বা সেন্ড করবা না, ঠিক আছে? তোমরা সবাই ভাই ডাউনলোড এগুলা কি করে আমরা ফেলো। আমি ক্লায়েন্টের কাজে ইউজ করব নাকি ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট ইউজ কিনে করতে দিবে? পারবা। আর ক্লায়েন্টের কাছে যদি ইউজ করো তো তোমার হচ্ছে মানে ক্লায়েন্টের কাছে যদি ইউজ করো সেক্ষেত্রে আপডেট অফ করে রাখতে হবে। আপডেট অফ ব্যাপার তো দেখাচ্ছি, তাই না? জি। আচ্ছা, সো এখানে দেখো প্রোডাক্ট অ্যাডনটা আছে, এই যে WooCommerce প্রোডাক্ট অ্যাডন, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড। তো এই মানে এখানেই প্রায় তুমি মানে শুধু WooCommerce এর ক্ষেত্রেই আমরা যদি এখানে আহ, যদি ধরি 80টা অ্যাডনও আছে, প্রত্যেকটার দাম হচ্ছে $49 করে, এখানে প্রায় তুমি $4000 তুমি মানে জিনিসপত্র পাচ্ছ। তো এরকম আমরা ওয়ার্ডপ্রেসের জন্য WooCommerce এর জন্য দিয়ে দিব। আর তোমাদের জন্য ডেভেলপার জোন তো ওপেন আছে, ঠিক আছে? তুমি ডেভেলপার জোনে গিয়ে zone.net-এ গিয়ে তোমার যদি কোনো একটা ক্লায়েন্টের, মনে করো আমি তো ওসেনডব্লিউপি থিম দিয়ে দেখাচ্ছি, তোমার কাছে মনে হলো যে উডমার্ট থিমটা দিয়ে তোমার কাজ করা দরকার, বা তোমার হচ্ছে মার্টফুল থিম দিয়ে কাজ করা দরকার, তুমি শুধু সার্চ বাটনে ক্লিক করে উডমার্ট জাস্ট লিখে সার্চ করবে। সার্চ করলে দেখবা তোমাদের আহ, যেটা চাচ্ছ, যে থিমটা চাচ্ছ বা যে প্লাগইন, এখানে আমাদের সমস্ত প্রোডাক্ট মানে সমস্ত কিছু আপলোড করা আছে। ওকে, এই যে দেখো সার্চ করার পর চলে আসছে যে উডমার্ট থিম। এই উডমার্ট রেসপন্সিভ থিমের মধ্যে ক্লিক করলাম। প্রত্যেকটা থিমের মধ্যে যাওয়ার পর তুমি থিম বা প্লাগইন, আমরা এখানে প্রায় 2500 কন্টেন্ট আছে। একদম বটমে চলে যাবা, বটমে ডাউনলোড নাও নামে একটা বাটন পাবো, বাটনটাতে ক্লিক করবা। বাটনে ক্লিক করলে দেখবা মেগার লিঙ্কটা আপলোড চলে আসছে, এখান থেকে ডাউনলোড করে
কাজ করতে পারবা। এই সমস্ত প্রিমিয়াম জিনিসগুলোতে কাজ করতে গেলে আপডেট অফ করে রাখতে হবে। কিভাবে আপডেট অফ করবো আমি দেখাচ্ছি। আচ্ছা, সবার প্রথমে আমি এই যে প্লাগইনটা ডাউনলোড করলাম এইমাত্র, কমার্স প্রোডাক্ট অ্যাডন, এটা আমি আপলোড করতেছি প্লাগইন হিসাবে। প্লাগইনে গিয়ে অ্যাডমিন, আচ্ছা প্লাগইনটা ইনস্টল দিলাম, ঠিক আছে। ইনস্টলের পরে অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এই প্লাগইনটার কাজটা কি? সাধারণত আমরা, এটা অনেক মজার একটা প্লাগইন। এটা দেখো এখানে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে দেখো না যে মানে এখানে গেলে দেখবা যে এই যে এরকম অপশন আছে না, ছবি দেওয়া, অর্থাৎ তোমার বিভিন্ন কালারের প্রোডাক্টের বিভিন্ন টাইপের ছবি। তো এই জিনিসটাই তুমি করতে পারবে এখানে, ঠিক আছে। মনে করো আমি এই প্রোডাক্টটাই আপলোড করতেছি, প্লাগইনটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ই-কমার্সের প্রোডাক্টে গিয়ে নতুন একটা প্রোডাক্ট আপ করতেছি। এটা হচ্ছে মনে করো টি শার্ট। প্রোডাক্টের নামে প্রোডাক্টের নামটা দিলাম। আচ্ছা, এই প্রোডাক্টের একটা ছবি আছে তাই না, এখানে এভাবে ক্লিক করলে ছবিটা কেটে নিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্টের হাতে ডান দিকে দেখো সেট প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ইমেজটা আমি আপলোড করতেছি। সাধারণত সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, অর্থাৎ তুমি ভ্যারিয়েবল প্রোডাক্টে না, সিম্পল প্রোডাক্টের মধ্যে এরকম তুমি ভ্যারিয়েশন আনতে চাচ্ছ ছবি দিয়ে, তখন তুমি এই অ্যাড অনটা ইউজ করতে পারো। আচ্ছা, এটা প্রাইস কত? $24 দেওয়া আছে। সেল প্রাইস কত? 24, আর মেইন প্রাইস হচ্ছে 32। আচ্ছা, তো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 32, সেল প্রাইস দিয়ে রাখলাম 24.96। একটা শর্ট ডেসক্রিপশন এখানে কি আছে? শর্ট ডেসক্রিপশন নাই। আচ্ছা, শর্ট ডেসক্রিপশন আর দিলাম না। এখন প্রোডাক্টের কয়টা আছে এসকিউ দিতে পারি আমরা। ইনভেন্টরিতে গিয়ে এসকিউ নাম দিলাম হচ্ছে ধরো টি শার্ট, আর এখানে ম্যানেজ স্টকের টিক দিব। স্টকের কোয়ান্টিটি মনে করো 50টা আছে প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আর ঠিক আছে, আর কিছু দিলাম না এখানে। এবার দেখো নিচের দিকে অ্যাড অন নামে একটা অপশন আছে। তো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা মনে করি দুইটা কালার দিব, এরকম ব্ল্যাক এবং হোয়াইট, দুইটা কালারের জন্য দুইটা আলাদা ছবি আপলোড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে দেখো অ্যাড অনস নামে একটা অপশন আছে। অ্যাড অনসে গিয়ে অ্যাড ফিল্ডে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড ফিল্ডে এখানে মাল্টিপল চয়েস চেক বক্স অনেকগুলো আছে। আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে মাল্টিপল চয়েসই থাক, এখানে ইমেজেস দিব, ঠিক আছে। এখানে টাইটেলে দিব কালার। টাইটেলটা কি? এই যে এই টাইটেলটা, এখানে কি থাকতেছে? কালার। আচ্ছা, কালারে মনে করো সাদা, এবং সাদাতে ক্লিক করলে সাদা ছবিটা আসবে, কালোতে ক্লিক করলে কালো ছবিটা আসবে। এটাই আমরা চাচ্ছি, ঠিক আছে। সাদা ছবিটা একটু ডাউনলোড করে ফেলি, আবার কালো ছবিটা একটু ডাউনলোড করে ফেলি, দুইটা ছবি রাখলাম। এবার দেখো এখানে আমাদের কালারের পর এখানে ইমেজ আপলোডের অপশন আছে তাই না, আপলোড। দুটো একবার আপলোড করে ফেলি। আচ্ছা, এখানে আমি সাদা ছবিটা দিলাম, ঠিক আছে। সাদা ছবিটা অ্যাড করলাম, এখানে কালার লিখলাম হোয়াইট। আচ্ছা, তুমি এখানে দেখো প্রাইস যদি চেঞ্জ করতে চাও, অর্থাৎ এখানে দেখো সাদার জন্য যে প্রাইস, কালোর জন্য সে একই প্রাইস। তুমি বললাম না কালোটার ডিমান্ড বেশি, কালোটার দাম $2 বেশি থাকবে, সেটা করতে পারো। সেটার জন্য কি করতে হবে, এখানে ফ্ল্যাট ফ্রি $10 মনে করো বেশি রাখতে হবে। কালো চুজ করলে $10 বেড়ে যাবে। অথবা তুমি যদি বলো না সবগুলো প্রাইসই সেম থাকবে, তাহলে 0 রাখবে। আচ্ছা, এখানে অ্যাড অপশন নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। শুরু গেলে কি? আচ্ছা, এটুকু আমি একটু আগে আপডেট করি, হ্যাঁ।
এবার আসছে। হ্যাঁ, আমার একটু মাঝে মাঝে ঝামেলা করতে পারে। ব্ল্যাকের জন্য ব্ল্যাকের ছবিটা দিই। ঠিক আছে, এখন আমি নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে দাও। এটা হচ্ছে মেন্সের, মেন্স ক্যাটাগরিতে আছে না? হ্যাঁ, ক্যাটাগরিতে দিয়ে দিলাম আপডেট। আচ্ছা আসো প্রোডাক্ট একটু ভিউ করি। আচ্ছা এই যে দেখো আমাদের কালারে চলে আসছে হোয়াইট এবং ব্ল্যাক, দুইটা অপশন, তাই না? তুমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারো। আচ্ছা আরেকটা জিনিস, এখন আমি মনে করো আরেকটা অপশন আছে হচ্ছে সাইজ। সাইজে শুধুমাত্র লেখা থাকবে, কোনো ছবি থাকবে না, তাহলে কি করবা? এটার ভিতরেই তুমি অ্যাড অন হিসাবে একটা অ্যাড করছো কালার, সেটা ইমেজ চয়েস ছিল, তাই না? আরেকটা অ্যাড ফিল্ড দিবা, মাল্টিপল চয়েস, ড্রপ ডাউন আকারে রাখতে পারো, রেডিও বাটন আকারে রাখতে পারো। আমি এখানে সাইজ লিখে দিলাম, সাইজ দিয়ে দিলে বললাম হচ্ছে লার্জ, অ্যাড, মিডিয়াম, দুইটা সাইজ। আপডেট করলাম, কোনো এক্সট্রা প্রাইস দেইনি কিন্তু, হ্যাঁ সবগুলোতেই জিরো, অর্থাৎ যে অপশনটাই নেই সেটাই জিরো, এক্সট্রা কোনো প্রাইস নেই, জাস্ট ভ্যারিয়েবল অপশন দিলাম। লোড দিচ্ছি, লোড দেওয়ার পর এই দেখো এখানে সাইজ চলে আসছে, কোনো সাইজ না, অথবা এল, মিডিয়াম, ঠিক আছে, এবং কালার দিয়ে দিলাম এটা। তাহলে দেখো নিচে চলে আসছে কালার হোয়াইট, সাইজ মিডিয়াম। ওকে, সবাই ক্লিয়ার? এটা রেডিও না দিয়ে আমি যদি ড্রপ ডাউন দিতাম তাহলে কি হতো আসলে একটু দেখি। অ্যাডন্স, সাইজটাকে ক্লিক করলাম, সাইজে রেডিও বাটনের জায়গায় ড্রপ ডাউন দিয়ে দিলাম, ড্রপ ডাউন দিয়ে আপডেট করলাম। এবার একটু দেখি কি হলো। প্রোডাক্টটা কোথায় আমাদের? এই হলো প্রোডাক্ট। রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর তুমি দেখবা এখানে ড্রপ ডাউন চলে আসছে সাইজে, লার্জ অথবা মিডিয়াম। আচ্ছা এইবার কেউ একজন আমাকে বলো ভেরিয়েশনের সাথে এটার ডিফারেন্সটা কি বলো। তোমরা তো প্রোডাক্ট ভেরিয়েশন করছো তাই না? ভেরিয়েশনে দুইটা প্রোডাক্ট মিক্সিং করা হয় তাই না? জি। আর এখানে কি কোনো মিক্সিং এর ব্যাপার আছে? অর্থাৎ আমি যদি সাদার মিডিয়াম নেই তাইলে একটা নির্দিষ্ট প্রাইস হবে, অথবা সাদার যদি লার্জ নেই তাইলে আরেকটা প্রাইস হবে, এরকম তো কিছু না তাই না? যদি ক্লায়েন্ট বলে ইন্ডিভিজুয়াল জিনিস, যেটা আসলে কালার একটা চুজ করতে পারবে, প্রাইসে কোনো হ্যাম্পার হবে না, কোনো ছবি টবি চেঞ্জ হবে না, অথবা সাইজেও কোনো সাইজ যাই চুজ করো প্রাইসে কোনো চেঞ্জ হবে না, তখন তুমি প্রোডাক্ট অ্যাড অন দিয়ে করবা। আর প্রোডাক্ট অ্যাড অন দিয়ে তুমি ইমেজ চয়েস অপশনটা আনতে পারবা। আর ভেরিয়েশনে মিক্সিং থাকে, অর্থাৎ সাদার মিডিয়াম সাইজে নির্দিষ্ট একটা প্রাইস হবে, কালোর মিডিয়াম সাইজে আলাদা প্রাইস হবে, কালোর লার্জে আলাদা প্রাইস হবে। এরকম যদি ক্লায়েন্ট চায় দুইটা জিনিসের মিক্সিং করে প্রাইসটা চেঞ্জ হবে, তখন তুমি ভেরিয়েশন অ্যাপ্লাই করবা, এই অ্যাড অনটা ইউজ করবা না। আর যদি ক্লায়েন্ট বলে না আমার কালারে কোনো প্রবলেম নেই, কালার যাই চুজ করুক, সাইজ যাই চুজ করুক, এটা জাস্ট এখানে শো এর জন্য, জাস্ট আমি এখানে কোনো প্রাইস চেঞ্জ করবো, সব সেম প্রাইস হবে, তখন তোমার প্রোডাক্ট অ্যাড অনটা ইউজ করবে। ক্লিয়ার?